আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল। আমি 2019 সালের 1 থেকে আমি স্কুলে যোগদান করি। সেই স্কুলে যোগদান করার পর আমি কর্মনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। তা আমার স্কুলে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা হইল 600 জন। স্কুলে 12টি ক্লাস চলতেছে, প্লে থেকে আপনার ক্লাস 10 পর্যন্ত। প্রতিটা ক্লাসে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ইনশাল্লাহ খুবই সন্তোষজনক। আমাদের স্কুলের মধ্যে 21 জন স্টাফ আছে, তার মধ্যে 18 জন শিক্ষক আর বাকি হলো 2 জন কর্মী। তাদেরকে নিয়ে আমরা করতেছি। তাছাড়া আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক স্যার সবসময় আমাদের স্কুলটার দিকে খেয়াল রাখেন, খোঁজখবর রাখেন এবং উনি সবসময় আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, যার কারণে আমাদের স্কুলের ফলাফল এবং স্কুলের গুণগত মান এবং প্রতিটি ক্লাস আমরা ঠিকঠাক মতো করতে পারতেছি। এতে করে আমাদের স্কুলটি আরও সামনের দিকে ভালো করবো বলে আমরা অনেক আশা করতেছি। তাছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে স্কুলের গুণগত মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন নির্দেশনা, প্রশিক্ষণ, ট্রেনিং এগুলো আমরা দিয়ে থাকি। আমাদের স্পিকিং ইংলিশের জন্য প্রতি বৃহস্পতিবারে প্রত্যেকটা স্টাফকে নিয়ে আমরা একটা ক্লাসের ব্যবস্থা করছি। এর পাশাপাশিও আমরা আমাদের প্রতি সপ্তাহে আমাদের স্কুলের পারফরমেন্স কী সেটা বোঝার জন্য আমরা শিক্ষকদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে থাকি। আমাদের স্কুলের গুণগত মান বৃদ্ধি করার জন্য পাশাপাশি অভিভাবকদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের সাথে বিভিন্ন সময় মত বিনিময় সভা করি। মত বিনিময় সভার মাধ্যমে জানতে পারি কীভাবে আমাদের স্কুলটাকে আর ভালো করা যায়, সেটা আমরা খেয়াল করি। আমাদের স্কুলটা একটা ডিজিটাল স্কুল। আমাদের এই বিজয়নগর উপজেলার মধ্যে আমাদের স্কুলটি একমাত্র ডিজিটাল। এখানে যে কোনো লোক বাড়িতে বসে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি এবং তার ফলাফল এবং সে স্কুলে গেল কি গেল না প্রত্যেকটা বিষয়ে সে ওখানে অ্যাপসের মাধ্যমে দেখতে পারে। তো যার কারণে অভিভাবকও সচেতন, শিক্ষার্থীরাও সচেতন, আমাদের স্কুলের স্টাফ যারা আছে তারাও খুব সচেতন। উপজেলা অফিস থেকে বিভিন্ন প্রশাসনের লোকজন এখানে আসে বা ওনারা এসব বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তো যার কারণে আমরা প্রত্যেকের পরামর্শ একত্র করে চেষ্টা করি যে আমাদের স্কুলটা কীভাবে আরও ভালো দিকে আগে নেওয়া। মূলত যেসব শিক্ষার্থীরা মোবাইল চালায়, প্রথমত অভিভাবকদের সাথে আমরা কথা বলি তাদেরকে যেন মোবাইলের ডিভাইসটা না দেওয়া হয়। যে আগের চেয়ে অধিকাংশ শিক্ষার্থীরা এখন মোবাইল ব্যবহার কম করে। যেখানে বাচ্চারা যে জিনিসগুলো মোবাইলে আকর্ষণ এবং সেই জিনিসগুলোর বিপরীতে, অর্থাৎ যদি একটা ভালো একটা নাটক যদি দেখে, সে নাটকের যদি তার আকৃষ্ট শিক্ষামূলক, তাহলে আমরা আরেকটা এর বিপরীতে আরেকটা ভালো নাটকের ব্যবস্থা করি। যদি কোনো বাচ্চা যদি সিনেমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে আমরা এর বিপরীতে আমরা অন্য আরেকটা ভালো সিনেমার দিয়ে আসে, তাকে পরামর্শ দেওয়া হয় এবং আস্তে আস্তে যেন বই পড়ার প্রতি আগ্রহ করা হয়। এরপরে তাদেরকে বিভিন্ন ধরনের গল্পের বই আছে, নোবেল বই আছে, তারপরে জীবনী বই আছে, এইগুলোর প্রতি আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকতেছি। তাছাড়া থেকে পড়ার পরে তারা অনেক কিছু জানতে পারে, থেকে এখন উত্তরণ হচ্ছে। সামনের দিনগুলোতে তারা হয়তো এই ডিভাইস থেকে চলে আসবে। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের ইচ্ছা, আমাদের যে অবকাঠামো তাদের নিয়ে তো আমরা যতটুকু অভিভাবক এবং শিক্ষক এদেরকে নিয়ে যতটুকু পারছি তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য। তারপরে আমরা চাচ্ছি আরও যে বাচ্চাদেরকে আরও আগানোর জন্য তাদেরকে ওই যে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কিছু করতে পারি। এছাড়াও মনে করেন যে যারা ভালো, খুবই ভালো, তাদেরকে আমরা চেষ্টা করি যে তাদেরকে আরও ভালো করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো অনেক লোকজনের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।